আমার সাথে ফাজলামো? হ্যাঁ, আমার জেল থেকে বেরোতে দেবে না? এত সোজা? আমার নাম বিন্দু মাসি। এই 11 বার হলো জেল থেকে পলাতক হলাম। এখন এই 3টাকে দিয়ে চুরি করানোর কাজ করব, আর এদের দিয়ে অনেক টাকা ইনকাম করব। আমার নাম বিন্দু মাসি। এদের দিয়ে সব একদম যত মোটামুটি দেশের চুরি চামারি ছেঁচড়ামি সবকিছু মদ বিক্রি করা সব এদের দিয়ে কাজ করাবো। আর পলানোর চেষ্টা করলেই পুরো বালি চাপা দিয়ে দেবো। আমার নাম বিন্দু মাসি, আমায় তো চেনে না? ওরে কাল লাগেনি, কই গেলি? এই তো মাসি, এই তো। টান পায়ে হেঁটে আয় তাড়াতাড়ি। বলছি কি মাসি, এখন আমরা কোথায় যাব? পিছনে পিছনে আয়, দেখতে পারবি কোথায় যাবি কি না যাবি। বিন্দু মাসি তুমি গ্রেট বিন্দু মাসি। হয়েছে হয়েছে, আর তেল দিতে হবে না, এখন আসো। বলছি কি মাসি, তোমার হাত অনেক দূর অব্দি আছে না? তোরা কোনোদিন ভাবতেও পারবি না আমার হাত কোন অব্দি আছে কি না আছে। তাড়াতাড়ি হেঁটে আয়, ওদিকে গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। বললে হবে না, বিন্দু মাসির ক্যালমা আছে। হ্যাঁ একদম ঠিক বলেছে দিদি, কথা না বলে তাড়াতাড়ি আয় তোরা। বলছি কি বিন্দু মাসি, খিদে লেগেছে, কিছু আছে কি খাওয়ার? রাত্রেই তো 1 গামলা বিরিয়ানি গিললি, আর কি খাবি? আমার না ঘন ঘন খিদে পায়। আয় আয়, সামনে থেকে খাওয়াবো, আয়। ম্যাডাম ওরা আসছে ম্যাডাম। আসলে পরে শুট করে দেবো, না হলে স্যালেন্ডার করবে, না হলে পুরো একদম ইনকাউন্টার। হ্যাঁ একদম ঠিক ম্যাডাম, আসছে আসছে, ওরা বুঝতে পারছে না। কি তোমরা কারা? কেন রে হারেমজাদি, চিনতে পারছিস না? বলছি কি ম্যাডাম, আমার কোনো দোষ নেই, এই 3জন মিলে আমারে জেল থেকে বের করেছে। পাজলামো কথা বলবি না, এর আগে তুই 10 বার পালিয়েছিস, তোর সব রাস্তা আমার জানা। ভালোভাবে স্যালেন্ডার কর, না হলে এখানে তোকে ইনকাউন্টার করে একদম শেষ করে দেবো। এই 3টে একদম সামনে এসে দাঁড়া লাইন দিয়ে। একদম এই 4জনকে এখানে পুরো ইনকাউন্টার করে একদম বালি চাপা দিয়ে দেবো। আমায় চিনিস? হ্যাঁ, আমার নাম হচ্ছে সেই দামিনী বাই। হ্যাঁ ম্যাডাম, আমার কোনো দোষ নেই, এই 3জনে মিলে আমার বের করেছে। সত্যি বলছি ম্যাডাম, আমরা কিছু জানি না। এই বিন্দু মাসি বলেছে জেলে পচে পচে মরবি, চল বেরো, আমার সঙ্গে কাজ করবি, তোদের অনেক টাকা দেবো। অত সব কথা জানি না, তোরা 4জনেই অপরাধ করেছিস, জেল ভেঙে পালিয়েছিস। সত্যি বলছি ম্যাডাম, আমরা কিচ্ছু করিনি। তোরা যদি ভদ্রভাবে আচার আচরণ করতি, তাহলে তোদের কাছে সরকারের কাছে আমি রিকোয়েস্ট করে তোদের আর কি মোটামুটি তাড়াতাড়ি বেল করিয়ে দেওয়ার ব্যবস্থা করতাম। আর তোরা যে আজকে যে কাজটা করলি, সমাজের মুখে পুরো চুনকালি লাগিয়ে দিলি। এখন তো ছাড় বেলের কথা, এখন যদি তোদের নামে উল্টো এফআইআর করি, তোদের যাবজ্জীবন জেল হবে। না ম্যাডাম, এসব করবেন না ম্যাডাম, ছোট্ট একটা বাচ্চা আছে ম্যাডাম, এরকম করবেন না ম্যাডাম। কোন বাচ্চা? যে বাচ্চাকে তুই বিষ খাইয়ে মারতে চেয়েছিলি সে বাচ্চা? ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, এবারের মতন মাফ করে দেন ম্যাডাম। দেখো মা, বলছি এদের মাফ করবা না, এই 4টেই কিন্তু একদম বিষধর সাপ। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমাদের ছেড়ে দিন। ছেড়ে দিন মানে? হ্যাঁ ফাজলামো পেয়েছিস? বলছি কি কিছু নিয়ে দিয়ে ঝামেলাটা মেটালে হতো না? মানে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ আমি ঘুষখোর তাই? হ্যাঁ না না, আমি তেমনটা বলতে চাইছি না। আমি বলছিলাম কি যদি তোমাকে একটা কার গিফট করি। দেখ রে বিন্দু, অন্য লোককে লোভ দিবি ঠিক আছে, আমাকে লোভ দিবি না। তোদের মতন এইসব হারামি মানুষদের জন্য আজকে পৃথিবীর এই অবস্থা। বলছি কি ম্যাডাম, কারের সাথে যদি একটা স্কুটি দিতে হবে না? এইবার তোর মুখ দিয়ে কথা বেরিয়েছে কি আমার বন্দুক দিয়ে গুলি, মনে রাখিস। হ্যাঁ ম্যাডাম ভুলে গেছে, ম্যাডাম ভুলে গেছে। ম্যাডাম আমাদেরকে আপনি জেলে নিয়ে যান, কিন্তু গুলি করেন না। হ্যাঁ ম্যাডাম সত্যি ম্যাডাম, আমাদেরকে এনকাউন্টার করেন না ম্যাডাম। মনের ভুলে ওদের ছাড়বা না, মনে রেখো মা। না না, এদের তো ছাড়বই না, এদের একদম মোটামুটি কড়া শাস্তি দেবো। বলছি কি কাকা, এদিকে আসো তো, তুমি এই বন্দুকটা ধরো তো, আমি ধরে একটু কেলিয়ে নিই। আমি? হ্যাঁ, যদি পালানোর চেষ্টা করে সিধা পুরো একদম পয়েন্ট টিপে দেবে, একদম সব খাল্লাস। দাও মা দাও, অনেকদিন হাত সাফ করিনি, আজকে এদের দিয়ে হাত সাফ করবো। না 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 না, বলছি কাকা, ওরা যদি পালানোর চেষ্টা করে একদম এনকাউন্টার করে দেবা, বুঝতে পেরেছো? বাকি যা করতে হয় আমি করে নেবো। বলছি কি মা, অনেকদিন হাতে পাইনি তো, যখন এই প্র্যাকটিস হয়েছিল তখন মনে হচ্ছে কি এদের উপর দিয়ে একটু প্র্যাকটিস করি। না 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 না, ওইসব ভুলভাল কাজ করবো না, মরে যাবো আমরা, মরে যাবো, ওইসব করবো না। হারামজাদি, জেল ভেঙে পালিয়েছিস তোরা না? তোদের একদিন কি আমার একদিন। ওরে মা, মরেছি রে মরেছি, জীবন পুরো হালকাতা হয়ে গেল রে। ছেড়ে দেন, ছেড়ে দাও, ছেড়ে দাও মা, ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, জেল ভেঙে পালানোর সময় মনে ছিল না? ম্যাডাম আমার কোনো দোষ নাই, সব দোষ এই বিন্দু মাসির। ম্যাডাম সব দোষ বিন্দু মাসির। বুড়ো বয়সে যা তোমার খাবো তুমি ভাবি, মরিছি রে মরিছি, মরিছি রে মরিছি। উড়ি মা রে, উড়ি বাবা রে, জীবন পুরো শেষ রে শেষ, হালকাতা হয়ে গেল। বাবা রে, আমি তোমার নীল কালার হার একটা ভাঙা আছে, সেখানেই মারছে রে, লাঠি মারছে, মরিছি রে মরিছি। দেখ কেমন লাগে, আর পালাবি? আর পালানোর চেষ্টা করবি? মারো মারো মা, আর ওদের চামচামি করে মারো। ওরে বাবা রে, ওরে মা রে, সব গেল রে গেল। ওরে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে, কান্দে বাঁচি। আর কোনদিন পালানোর চেষ্টা করবি? এই জন্মে কি পরে জন্মেও চেষ্টা করবো না। বাঁচাও, বাঁচাও রে বাবা, ওরে মরে গেলাম। ওরে বাবা বাবা, আমার আলকাতা বেড়ে গেল। দেখ ফাজলামি করিস, দেখ কেমন লাগে। জেল ভেঙে পালাবে, কত বুদ্ধি। আমরা মনে বসে বসে ঘাস খাই। ওরে বাবা রে, ওরে মা রে, মরলাম রে মরলাম। কি ব্যাপার, হাগুর আর ফুটোর কোনো খবর নেই? রাত হয়ে গেল, বললো আজকের বিকেলের ভিতরে ওরা খবর দেবে, এখনো খবর দিল না। কি হলো? পোড়া কপাল আমার, আর মনে হয় বিয়ে হবে না। তাড়াতাড়ি তাড়াহুড়ো করে বিয়ে করে জীবনটা পুরো আলকাতরা করে ফেলেছি। যদি একটু ভালো মন্দ দেখে বিচার করে বিয়ে করতাম, তাহলে হয়তো আমার কপালে এরকম জুটতো না। আর কি বিয়ে আমার হবে না? কে জানে কি হবে। স্যার,
ও স্যার। কে, হাগু নাকি? হ্যাঁ স্যার। আসো আসো, ভিতরে আসো, তোমার কথাই তো ভাবছিলাম, আসো। কি হয়েছে হাগু, কোনো সুখবর আছে? হ্যাঁ স্যার, সুখবর আছে স্যার। ওই ফুটো কোথায় গেল? আর বলো না, ফুটোর বউ বাড়িতে একা একা আছে তো, তাই সন্ধ্যা ঘনিয়ে এলো, তাই বললাম যে ফুটো তুই বাড়ি চলে যা, আমি স্যারকে খবরটা দিয়ে আসি। না, ভালো করেছো। তা বলো দেখি কি খবর? খবরটা হচ্ছে কি স্যার, একটা মেয়ে দেখেছি, তারা তো বিয়ে দেওয়ার জন্য পাগল। কি বলছো, সত্যি? হ্যাঁ স্যার, সত্যি। বলছি মেয়েটা কিরকম? মেয়েটা দেখতে শুনতে ভালো, কিন্তু স্যার একটু কেবলি আছে, কেবলি মানে বলদ। হ্যাঁ বলছি, বলদ ফলদ বিয়ে করার থেকে না করাই ভালো। কি বলেন স্যার, আপনি তো বললেন বলদ হলেও চলবে, কানে কম শোনা হলেও হবে, বোবা হলেও হবে। তাই বলে বলদ? স্যার একবার দেখে নিন, ক্ষতি কি, পছন্দ হলে করবেন, না হলে করবেন না। তা ঠিক বলেছো হাগু, একবার দেখতে তো কোনো অসুবিধা নেই। বলছি কি, এবার আমি একটা বুদ্ধি ভেবেছি। কি বুদ্ধি স্যার? বুদ্ধিটা হচ্ছে গিয়ে, অত তাড়াহুড়ো করে বিয়ে করবো না, বুঝতে পেরেছো? মোটামুটি আগে মেয়ে দেখবো, ভালো কি মন্দ, ঝগড়াঝাটি করে কি না, বোবা কি কানা, কালা কি পরিষ্কার, সব কিছু দেখে তারপরে বিচার ভাবনা করবো যে বিয়ে করা যায় কিনা। হ্যাঁ স্যার, এতদিন পর একটা কাজের কথা বলেছেন। বিয়ে এরকম ঘপাং করে হয় না, একটু সময় দিতে হয়। হ্যাঁ ঠিক বলেছো। বলছি আমি মেয়ের বাবাকে বলে আসি, কালকে সকালে যাব আমরা দেখতে। বলে আসছো? তাহলে এক কাজ করলে হয়, সকাল সকাল গেলেই হবে। হ্যাঁ স্যার, আগে আপনি দেখুন, যদি পছন্দ হয় তারপর বিয়ে করবেন, না হলে করার কোনো দরকার নেই। হ্যাঁ একদম ঠিক বলেছো হাগু। আর বুঝেছো, বাড়ি একা একা ভাল লাগে না। এই আগে শেফালি ছিল, ঝগড়াঝাটি হতো, যাই হোক মোটামুটি বাড়িটা একটু ঝমঝম ছিল। কিন্তু এখন দেখো বাড়িটা পুরো একদম মানে একদম একেলা একেলা, মানে একদম আমার বোরিং বোরিং লাগে। বলছি কি স্যার, আপনি তো আমাদের বাড়ি থাকতে পারেন স্যার, ওখানে অনেকগুলো রুম আছে। আরে যতই যা হোক, মোটামুটি নিজের বাড়ি থাকা আর অন্যের বাড়ি থাকা অনেক পার্থক্য। না না স্যার, আপনি থাকলে পারে কোনো অসুবিধা নেই। এই দেখো, প্রথম প্রথম 2-4 দিন ভালো লাগবে, তারপরে একটা অশান্তির সৃষ্টি হবে, তারপরে আমাদের ভিতরে যে ভালো সম্পর্কটা আছে না, সেটাও নষ্ট হয়ে যাবে। না স্যার, আমরা আপনাকে খুব ভালোবাসি। আরে বাবা, যেখানে বেশি ভালোবাসা সেখানেই ঝামেলার সৃষ্টি, বুঝতে পেরেছো? স্যার আপনি অভিজ্ঞ মানুষ, আপনি জানেন কোনটা ভালো কোনটা মন্দ। আমরা স্যার স্কুলে যাইনি কোনোদিন, তা আমরা কি করে বুঝবো কোনটা ভালো কোনটা খারাপ? আরে ও নিয়ে কোনো চাপ নেই, আমার যখন দরকার হবে তখন চলে আসবো তোমাদের বাড়িতে, বুঝতে পেরেছো? আগে মেয়েটার কি খবর সেটা আগে দেখে আসি। হ্যাঁ স্যার, মেয়েটা সব দিক দিয়ে ভালো, কিন্তু একটু কেবলি আছে, বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ, যদি সাধারণ কেবলি থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি একদম গবেট মাল হয় তাহলে বিয়ে করা যাবে না। যদি বলি ভাত রান্না করতি, কেন ডাল রান্না করে দিল, তারপরে ঝামেলা, বললাম যে চিনি আনতি, কেন লবণ দিয়ে দিল, এরকম কেবলি মেয়ে হলে আবার হবে না। হ্যাঁ স্যার, তা ঠিক কথা বলেছেন স্যার। বলছি হাগু, তোমার আর বাড়ি যাওয়ার দরকার নেই, আজকে তুমি আমার কাছে থাকো, সকালবেলা এখান থেকে একবারে বেরোবো। কি বলছেন স্যার? হ্যাঁ, আমি বাড়ি না গেলে হয়? এই রাতে শুধু শুধু তুমি আমার বাড়ি যাবে কিসের জন্য? আর স্যার বাড়িতে বলেও আসিনি স্যার। আর আমার রুমের ভিতরে স্যার দেখেছেন তো, ইম্পর্টেন্ট মাল সব, ও যে কোনো সময় চোর ফোরে এসে কিন্তু সব ঢুকে সব খেয়ে ফেলতে পারে। হ্যাঁ, সে কথা তো আমি ভুলেই গেছি যে আমি একদিন আসবো তোমার বাড়ি পার্টি করতে, যা ভুলেই গেছি। বলছি কি স্যার, কালকে মেয়ে দেখে বাড়ি ফেরার পথে একবার আমাদের বাড়িতে গিয়ে ওখানে পার্টি করলে হবে স্যার। হ্যাঁ একদম ঠিক বলেছো। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন আসি। ঠিক আছে, আমি কিন্তু একদম সকাল সকাল চলে আসবো তোমাদের বাড়িতে। ঠিক আছে ঠিক আছে স্যার। বলছি না না, বাড়ি আর যাবো না, ওই বাসতলার মোড়ে এসো তোমরা, ওখান থেকে 3 জন চলে যাব। স্যার যেটা আপনার ইচ্ছা, বাড়ি চলে আসলো বাড়ি চলে আসবেন, কোনো সমস্যা নেই। সে দেখা যাবে। যাক বাবা, স্যারের মাথায় একটু বুদ্ধি মোটামুটি ভর করেছে, না তো এম এ বিয়ে করলেও এম এ টেকবে না, পুরো একদম কেবলি। স্যারে তো এম এ দেখাতাম না, কিন্তু স্যার যে বেশি ব্যস্ত হয়ে পড়িছে, এর জন্য একটু দেখাইয়ে একটু হোল্ডিংয়ে রাখি, তারপর ভালো একটা মেয়ে পালি বিয়ে দিয়ে দেবো। আমি অনেক ভেবে চিন্তে দেখলাম এই ক্যাবলি মেয়ের সাথে বিয়ে দেওয়া যায় না। কিছু বলছো নাকি হাগু? না স্যার, বাড়ি যাবো তো, কি কি দোকান থেকে নিতে হবে জিনিসপত্র, তাই একটু মনে করছিলাম। ওহো, ঠিক আছে ঠিক আছে, এবার আর ভুল করা যাবে না, ঘপাত করে বিয়ে করা যাবে না। আগে মোটামুটি মেয়ের ফ্যামিলি দেখতে হবে, তারপরে মেয়ে দেখা। যাই দেখি, ঘুমাই পড়ি। বলছি কি, মেয়ের নাম কি? বলছি কি স্যার, মেয়ের নাম যা বলেছিল ভুলে গেছি স্যার, বাড়ি গেলেই শুনতে পারবে না স্যার। একদম স্যার, আমিও ভুলে গেছি। কি বলো, মেয়ের নাম ভুলে গেছো? স্যার আর বলবেন না, মাথায় বিশাল টেনশন চলছে। আরে তোমাদের একটা খবর বলা হয়নি, সেটা কি জানো? কি খবর স্যার? আরে কাল নাগানি শাকচুন্নি আর শেফালি নাকি জেল থেকে পালিয়ে গিয়েছিল। কি বলেন স্যার? পালিয়ে গেলে তো ওরা তো আমাদের ছাড়বে না স্যার। আরে শোনো, রাত্রেবেলা ওই কোথাকার একটা বিন্দু মাসি না কি, তার সঙ্গে মিলে জেল থেকে পালিয়ে গিয়েছিল। কি বলেন স্যার? জেলের দেয়াল ফেল ভেঙে পালিয়ে গিয়েছিল? আরে না, কি করে খুলেছে কে জানে। ও বাবা, তাহলে তো এই বিন্দু মাসি বিশাল ডেঞ্জার। আর বলে না, শুধু ডেঞ্জার, ও নাকি জেল থেকে 11 বার পালালো এই। স্যার ওদেরকে ধরতে পেরেছে না? ওরা পলাতক হয়ে গেছে। আরে ধরেছে ধরেছে, ওই লেডিস পুলিশটা ছিল না, ও ধরার পরে মানে ঘপাঘপ ভীষণ কেলান কেলিয়েছে। সত্যি স্যার? আরে বাবা হ্যাঁ। যাক বাবা, বাঁচা গেল, না হলে তো আমাদের উপর আবার অ্যাটাক করতো।
আরে অত সোজা নাকি? আমার বন্ধু আছে না সেই পজিশনে, ওরা কোথায় যাবে? ওদের চুলের টিক্কি ধরে নিয়ে আসবে। আর ওটাই তো সমস্যা, ওদের তো চুল নেই। আরে বাবা, আমি তো ভুলেই গেছিলাম। বলছি শেফালিকেও নাকি একদম ধপাধপ দিয়েছে। আমি তো বিশাল খুশি। হ্যাঁ ভালো করেছে স্যার। হ্যাঁ ভালো জায়গায় আপনার বন্ধু আছে বলে বাঁচা, নাহলে তো জীবন পুরো আলকাতরা হয়ে যেত। বলছি কোথা দিয়ে যাবো? সামনে দিয়ে রাইট দিয়ে দেবো না লেফট নেবো? স্যার ওই রাইট নেন স্যার, রাইট নেন। হ্যাঁ হ্যাঁ, ওই স্কুলের পাশে যাবো তো। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ একদম। স্যার বলছি ধরেছে তো ওদের? আরে বাবা ধরেছে। বাবারে বাবা, সবার একটা ডেঞ্জার। আর বলো না ফুটো, একটা পুরো একদম জিনিয়াস মাল। তা যদি ভালো কাজে এই বুদ্ধি লাগাতো না, জীবনে অনেক উন্নতি করতে পারতো। একদম ঠিক বলিস। হাগু, এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আমার মুখের কথা তুমি কেড়ে নিছো। ওরা স্যার জন্মসূত্রে খালি বাস দিয়া লোক, ওরা কোনদিন ভালো হবে না আর ভালো কাজে লাগাবেও না। ঠিক বলেছো। এই স্যার এসে গেছি, এসে গেছি স্যার। এই মোটর পাশে স্যার। ও বাবা, তাই নাকি? হ্যাঁ স্যার ওখানে দাঁড় করেন স্যার। হ্যাঁ স্যার এখানে স্যার, ভিতরে স্যার গাড়ি ঢুকবে না স্যার, এখানে পার্কিং করেন। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। কার কিনলি কেন যেন ঘপাত করে চলে আসলাম। কালকে আমাদের হাঁটতে হাঁটতে আমাদের পুরো পার পুরো রক ছিঁড়িয়ে গেছে। হ্যাঁ স্যার এখানে দাঁড় করুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কালকে ছেলেগুলো বলে গেল সকালবেলা আসবে, এখনো তো কোনো দেখা পাই না। মেয়েটারে যদি বিদায় করতে পারি তাহলে মাথার থেকে একটা টেনশন যাবে। এটা পুরোটা কেবলি, এরকম কেবলিরই খেয়ে নেবে কে জানে। আর টেনশনে ভাল লাগে না, ভাবিছি একটা বিয়ে ঠিক করবো, কিন্তু মেয়েটারে বিয়েই দিতে পারতেছি না। তা আমি কি করে বিয়ে করি? মেয়ে ঘরে থাকতে যদি আমি বিয়ে করি, লোকজন বলবে দেখো বুড়ো বয়সে ভীমরতি জাগিছে। ও কাকা চলে আইছি কাকা। এই যে বাবারা তোমরা চলে আইছো, ভালো করিছো, আসো আসো বসো। তা বলছি ছেলে আসছে? আসছে। কই দেখি। স্যার আসেন স্যার। নমস্কার। হ্যাঁ বাবা নমস্কার। বসো বাবা বসো। এই গরিব মানুষের যেখানে জায়গা আছে সেইখানে একটু বসো। দেখি স্যার কি বলবে তা কে জানে। তা বলছিলাম কি, মেয়েটা আনলে একটু ভালো হতো না? হ্যাঁ আসছে আসছে। বলছি কি ফুটো, স্যাররে বেশি পিনিক পানাক দিস না বুঝেছিস। আরে না, স্যারের যদি পছন্দ হয় করবে বিয়ে, নাহলে করবে না। আমরাই বই বলে কয়ে দেবো না, তারপরে দুদিন পরে দেখবে কেবলি ফেবলি, তারপরে আমাদের গালাগালি করবে। আর স্যার একটা ভালো মানুষ, এইসব আমরা জেনে শুনে এইসব কাজ করতে পারি? এ তো স্যার ঘপাঘপ বলিছে দেখাও মেয়ে, তার জন্য এটা দেখাই দিলাম যাতে মনটা একটু শান্তি হয়। ঠিক বলিসিস। কি বলছো নাকি ফুটো? না স্যার, ওই আর কি একটা ব্যবসা নিয়ে আলোচনা করছিলাম। ও তাই নাকি? ও কাকা, তা তোমার মেয়েটা নিয়ে আসো দেখি একটু। আসছে আসছে বাবা আসছে। হ্যাঁ বাবা, বাবা এই যে ছেলে নাকি আমি বিয়ে করবো? হ্যাঁ বাবা এই যে ছেলে। বলছি কি বাবা, প্রথমেই বলছি আমার মেয়েটা একটু কেবলি মতন আছে, বুঝতে পারিস? যদি দেখো পছন্দ হয় বিয়ে করো, কোনো মানে মানে কোনো কিছু লুকালুকি নেই, যেটা আছে সেটাই বললাম। এর আগে একবার বিয়ে হয়েছিল, 1 সপ্তাহ থেকে চলে আইছে, বুঝতে পারিস? একটু কেবলি টাইপের আছে। দেখো এখন তোমার পছন্দ হলে বিয়ে করো, না হলে কোনো সমস্যা নেই। কেবলি মানে কিরকম কেবলি? তুমি কথা বলে দেখো বুঝতে পারবা, আমি আর কি করে বোঝাবো। বলছি কি তুমি আমায় বিয়ে করবা? এই তো তোমার সাথে একটু কথা বলতে আসলাম, যদি পছন্দ হয় তাহলে বিয়ে করব। কেন? আমার দেখতে ভালো না? আমার দেখে তোমার পছন্দ হচ্ছে না? পছন্দ তো হয়েছে, কিন্তু তোমার কথাবার্তা কিরকম, তোমার ব্যবহার কিরকম না জেনে কি করে বিয়ের কথা বলি? বাবা আমি কথাবার্তা ভালো বলি, তুমি শুনতে পাচ্ছ না কেন? তুমি না একটু মোটা বুঝিছো, একটু খাওয়া দাওয়া কম করো। এলো করিস রে, স্যারের খাওয়ার কথা বলে দিছে। এত কিছু ছাড়ি খাওয়ার কথা বললো, স্যার তো চেতে না যায়। ধন্যবাদ, ভালো একটা আইডিয়া দিছো যে খাওয়া কম করার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছি কি আপনি কি এই মোটামুটি ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন? কই না তো, কেন? আমি যা ভেবেছি তাই, ক্রিকেট ফুটবল খেললে মানে এরকম মোটা হতো না বলের মতন। ইচ্ছা বাবা, কি বলছে? বলছি কি তুমি আমার বিয়ে করবা? আমি এখনই বলতে পারছি না কিছু। কেন বলতে পারছো না? তুমি বলো না বিয়ে করবা। তোমার না অনেক বড় একটা গাড়ি আছে বাইরে না, আমরা দেখেছি দেখেছি সব ছেলে পেলে তোমার গাড়ির ওই কি যেন লাইট নিয়ে টানাটানি করছে। হে কি বলছে ও? মানে আমার গাড়ির লাইট নিয়ে টানাটানি করছে মানে? ওই পিছনে একটা ইন্ডিকেটরের লাইট আছে না, ছেলে পেলে ধরে টানাটানি করছে। স্যার বলছে আমি একটু দেখে আসি আর ছেলেপেলেদের তাড়িয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও হাগু যাও। শালা তো কেবলি তো মানে ভাবের কেবলি। বলছি কি দেখো তোমার আমি এখন একটা উপকার করে দিলাম, এবার বলো তুমি আমার বিয়ে করবা? আমি না খুব ভালো মেয়ে। বলছি রান্না বান্না কি কি করতে পারো? দেখো রান্না বান্না আমি কিচ্ছু করতে পারি না, আমি শুধু খেতে পারি। মানে রান্না বান্না কিচ্ছু করতে পারো না? আমি রান্না বান্না কিচ্ছু করতে পারি না, আমি শুধু খাবো। তুমি কি খালি ভাত খাবা না আমার মাথাও খাবা? আমি 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 খালি ভাত খাবো। দেখো বাবা, প্রথমেই তোমার বলেছি মেয়েটা একটু কেবলি আছে, এখন দেখো তুমি বিবেচনা করে। মেয়েটার মুখের সামনে যদি না বলে দিই তাহলে কান্নাকাটি শুরু করে দেয়। বলছি কি তুমি আমার বিয়ে করবা তো? বলছি কি, তুমি এক কাজ করো বুঝেছো, ওই তুমি আমাদের জন্য একটুখানি জল নিয়ে আসো, হ্যাঁ? তারপরে জল খেয়ে বলবো। সত্যি বলছেন? জল আনলে পরে বিয়ে করবেন? আনো আনো, তারপরে বলছি। না না, আগে যদি বলো যে জল আনলে বিয়ে করবো তাহলে জল আনবো। এ তো মহা যন্ত্রণা, এখন কি করি?
আরে বাবা তুমি জলটা নিয়ে আসো তারপর বলছি। জানালে বিয়ে করবে তো? আরে বাবা আনো তারপর বলছি। ঠিক আছে, আমি যাবো আর আসছি। হ্যাঁ, তুমি কোথাও যাবে না। আমার না তোমার দেখে ভারী পছন্দ হয়েছে, আমি তোমার বিয়ে করব। এলো করিস রে। দেখো বাবা দেখো, বলছি আমি যাবো আর আসবো। হ্যাঁ, বসে থাকো। ফুটো রে ফুটো পালা, এখানে থাকা যাবে না, এরকম কেবলি মেয়ে বিয়ে করা যাবে না। বলছি কাকামশাই, আপনাকে অনেক কষ্ট দিলাম শুধু শুধু। না বাবা, আর বলো না, যেই দেখতে আসে সেই এরকম করে। তোমার আর দোষ কি? সব আমার পোড়া কপালের দোষ। না না, মেয়ে দেখতে ভালো আছে, কিন্তু এরকম কেবলি মেয়ে যদি আমি বিয়ে করি, এই গ্রামের লোকজন আমার উপরে হাসবে, বুঝেছেন? হ্যাঁ, আর কি করবো বলো বাবা, দেখো আর কি করবা। ঠিক আছে, আসো তাহলে। ফুটো তাড়াতাড়ি চল, জল নিয়ে আসার পরে তারপর যদি আবার বিয়ে করার কথা বলতে আবার ঝামেলা তাড়ানো, তাড়াতাড়ি চল। যাক বাবা, স্যারের একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে। এই তো জল নিয়ে আসি আপনার জন্য। পালা রে পালা, ফুটো তাড়াতাড়ি পালা। এই যে বাবা, জল নিয়ে এসছি। কই গেল আমার বার? কই গেল? আমি বিয়ে করবো। ওরা ওরা একটু হাগু করতে গেছে, একটু পরে আসবে না মা। হ্যাঁ, না না বাবা, আমি বিয়ে করবো। কই গেল? কই গেল? আমি বিয়ে করবো। আরে বাবা আসছে, ওরা আসছে, দাঁড়া একটু দাঁড়া। না না, আমি বিয়ে করবো বাবা, আমি বিয়ে করবো। জল নিয়ে এসছি, আমি বিয়ে করবো। কোথায় গেল? এ তো মহা যন্ত্রণা রে বাবা। হ্যাঁ, কোথায় গেল আমার বার? কোথায় গেল? আমি বিয়ে করবো। ওরা এখনো বিয়ে হয়নি, আগের থেকে বড় হয় কি করে? না না, আমার খুব পছন্দ হয়েছে, আমি বিয়ে করবো। এই সারা কেবলিরে নিয়ে যে আমি কি করবো তাই আমি বুঝে পাচ্ছি না। বাবা, বাবা ছেলে কই? বাবা আমি বিয়ে করবো। আরে বাবা, ওরা হাগু করতে গেছে, আসছে। কোথায় গেছে হাগু করতে? বলো না, আমি ডেকে নিয়ে আসি। পাগলা খেপি, হাগু করতে গেছে, দেখতে যাবে? তুই মাথা তোর বুদ্ধি শুদ্ধি আছে কিনা? বাবা আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো বাবা, আমি বিয়ে করবো। বিয়ে তো দুবার দিলাম, থাকতে তো পারলি না, চলে আসলি। না না, এই ছেলেটাকে দেখে না আমার খুব পছন্দ হয়েছে, খুব মোটা সোটা আছে। আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করবো, একে বিয়ে করবো। ওরে বাবা, ওরা আসছে। হ্যাঁ বাবা, তুমি দেখে নিয়ে এসো না। যাও বাবা, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। শালা কেবলিন পুরো মাথা খারাপ করে দেবে। আমি বাড়ি থেকে বেরিয়ে যাই রে বাবা। বাবা তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো বাবা। যাই বাবা, কেটে পড়ি রে, কেটে পড়ি, মাথা খারাপ করে দেবে। আধা ঘন্টা পরে আসবো একটা বাংলার প্যাক মেরে। কই গেল? কই গেল আমার বার? কই গেল? আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। গো সোনা পাখি, ময়না পাখি, কই তুমি? আমি বিয়ে করবো, আসো আসো, আমি বিয়ে করবো।